দেখেন আমাদের উপমহাদেশে যারা কোরআন প্রচার করতেছে, বিশেষ করে যারা বাংলাদেশে কোরআন প্রচার করেন, তাদেরকে আমি বলি, ভাইরে তুই অমুক কওমি মাদ্রাসা থেকে পড়ছিস আর তুই অমুক আলিয়া মাদ্রাসা থেকে পড়ছিস। এই কোরআন শরীফে যে চরিত্রগুলো, স্থানকালের নামগুলো আছে, এইগুলো কি তোর আল্লাহর না জিব্রাইলের বানানো? জিব্রাইল শব্দটা কি জিব্রাইলের? হাসির কথা। আল্লাহ শব্দটা হিব্রু বাইবেল যেটা আছে সেইটার এলো শব্দ থেকে এসছে। মানে শব্দটা ছিল এল, এল মানে তারা প্রভু মনে করতো এবং তারা প্রভুকে এল নামে ডাকত। তাফসীরে কাশাফের ভিতরে আছে যে এলটা এলিয়া, এলটা হয়েছে এলো, এলোটা এলিয়া, এলিয়াটা অল্লাহ থেকে আল্লাহ শব্দের উদ্ভব কাশাফের ভিতরে আছে। আর এই এলো শব্দ দিয়ে ইনজিলে একটা বাক্য আছে, যখন ওই হযরত ঈসাকে শুলবিদ্ধ করার জন্য রেডি করা হয়েছে, এখন মানে শুলের কাজটা আরম্ভ করা হবে, ওই সময় উনি একটা অন্তিম বাক্য বলেছিলেন যে এলো মাশা বাক্তানি, হে প্রভু আমাকে ছেড়ে যেও না, অর্থাৎ আমি তো অন্তিম সময়, তুমি যদি রক্ষা না করো আমি বাঁচব না। তখন কিন্তু ওই শব্দে এলো শব্দটা ব্যবহার করা হয়েছে। এলো হয়েছে, এলিয়া অল্লাহ হয়ে আল্লাহ হয়েছে। তাহলে শব্দটা তো হিব্রু থেকে এসছে। আর এরপরে এই বাণীটা পাঠানোর জন্য যে মেকানিজমটা করা হলো মাঝখানে জিব্রাইল, মজার বিষয়, সেমেটিক যেটা জুডিজম, অর্থাৎ ওই অ্যারাবিয়ান পেনিনসুলায় যে ধর্মমতগুলো গড়ে উঠেছে তার মধ্যে জুডিজম বা ইহুদিবাদটাই হলো মূল। সেই তখন থেকেই মহাকাশের বাণী পৃথিবীতে আনার জন্য একটা মধ্যস্থতাকারী বা মাধ্যম অবলম্বন করা হয়েছে, যেটা গ্রিক ভাষায় বলা হয় গ্যাব্রিল, আরবিতে সেটাই হয়েছে জিব্রিল। তো গ্যাব্রিলটার উদ্ভবটা কোত্থেকে? এই যে দেখেন আমি পিছনে দেখাচ্ছি, এটা ছিল ইংরেজি গ্যাব, GAB গ্যাব। ওই গ্যাবটা থেকে হয়েছে গ্যাবল। গ্যাব মানে কথা, বাক্য, বচন। আর গ্যাবল শব্দের অর্থ হলো কানে কানে মুখ লাগিয়ে ফিসফিস করে কথা বলা বা আস্তে আস্তে কথা বলা। আর গ্যাবল যিনি করেন তাকে বলা হয় গ্যাব্রিল, মানে কণ্ঠ দেবতা। গলায় বসে যে কথা বলছে, কণ্ঠে বসে যে কথা বলছে, মুখে দুইজন দেবতার বাস বা দুইজন রাসূলের বাস, একজনে খায় আর একজন কথা বলে, মানে দুজন মালাকার বাস মুখে। বোবার কাছে নাই, তাই বোবা কথা বলতে পারে না। এই দেবতার নাম হলো গ্যাব্রিল। ও গ্যাব্রিলটা আরবিতে এসে হয়েছে জিবরিল। আবার আমাদের ভারতীয় যে এই সাম্প্রদায়িক মতবাদগুলো গড়ে উঠেছে ভারতবর্ষের, এগুলোতে কিন্তু মধ্যস্থতাকারী আর নাই। কেন নাই? ওটা হলো সেমিটিজম আর এটা হলো নন সেমিটিজম। সেমিটিজমের ধারাটা হলো প্রভু আসছেন না সরাসরি পৃথিবীতে, বা এই স্রষ্টা সরাসরি পৃথিবীতে আসেন না, উনি একটা দূতের মাধ্যমে বাণীগুলো প্রেরণ করেন। এই জন্যে আপনার এই ইহুদি মতবাদের যে মূল গোড়া, ইহুদি মতবাদ মেকানিজমের যে গোড়াটা, ওইখানে বলা হয়েছে তৌরাত কিতাব আল্লাহ, মানে তাদের সৃষ্টিকর্তা স্বয়ং লিখে সেই মুসার কাঁধে উঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই তৌরাত গ্রন্থটা, আমি সংক্ষেপে বলছি। আর যেটা এই খ্রিস্টিয়ান মতবাদ, সেইটাকে বলা হয়েছে যে এই হযরত ঈসার কাছে ঈসার মাথার ওপর একটা পাখি উঠত, সে পাখি গুনগুন করে আওয়াজ করত, সেই পাখির ওই আওয়াজটা উনি বুঝতেন এবং তার 12 জন যে শিষ্য ছিল তাদেরকে উনি বলতেন, তারা লিখে রাখত। সেখান থেকে ইনজিলের এই বর্তমান আবিষ্কার বা গ্রন্থন। আমি সাম্প্রদায়িক দিকটা বলছি, আর হিস্ট্রিক্যাল দিকটা এরকম না, ওইটা আবার অন্যরকম। আর এই কোরআনের ব্যাপারটা বলা হয়েছে যে এই একটা অদৃশ্য দেবতা, আবার 2-3 জনে দেখছেও, যেমন হযরত দাহিয়াতুল কালবি সরাসরি এই জিবরিলকে দেখছেন। আবার আমার এই কোরআনের বর্ণিত যে তাদের কথিত যে নবী আবদুল্লাহর ছেলে, সে কিন্তু কয়েকবার দেখছে। কথিত নবী আবদুল্লাহর ছেলে নবী আর আমেনার ছেলে নবী আর কোরআনের নবী কিন্তু এক না, ওটা হলো বানানো, মানব রূপ দিচ্ছে আর কি।
কোরআনের নবীটাকে নষ্ট করার জন্য ওরা মানব রূপ দিছে। সেটা হলো তার নবীর বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা। এটা তাদের বানানো, আর এটা দ্বারা হাদিস নির্মাণ করা হয়েছে, করে তাকে কলঙ্কিত করা হয়েছে। এই মানব রূপ দানটা করার পরেই তাকে কলঙ্কিত করা আরম্ভ হয়েছে। আর মানবীয় রূপদান না করলে এগুলো দেবতাই থাকতো, নবী রাসূল রূপেই থাকতো। তো সেইখানে বানিয়ে আনার জন্য একজন মাধ্যম কল্পনা করা হয়েছে, সেটা হলো জিবরিলটাই কোরআনে এসে হয়েছে গ্যাব্রিল, গ্রিক মিথোলজির গ্যাব্রিল, আরবিতে এসে হয়েছে জিবরিল। এই জিবরিলকে দিয়ে এই বাণীগুলো আনার মেকানিজমটা করা হয়েছে। আর আমাদের ভারতবর্ষে যতগুলো সাম্প্রদায়িক মতবাদ গড়ে উঠেছে, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, পরে ওয়ারিয়া, জৈন, শিখ, এই পাহাড়ি আর অনেকগুলো ধর্মীয় মতবাদ আছে। এই সব মতবাদে আবার এই মধ্যস্থতাকারী নেই, কারণ এখানে মেথোলজি মেকিং মেথডটা এরকম ছিল যে সৃষ্টিকর্তাই যুগে যুগে অবতার রূপে আসেন, কোনো মাধ্যম টাধ্যম না। যখনই মর্ত পাপে পঙ্কিলতায় ভরে যায়, তখনই স্বয়ং ভগবান বা স্বয়ং ঈশ্বর মানব রূপে অবতরণ করেন। 4 যুগে উনি এসছেন, সত্য যুগে এসছেন নারায়ণ রূপে, ত্রেতা যুগে আসছেন রাম রূপে। এইভাবে স্বয়ং সৃষ্টিকর্তা যুগে যুগে অবতার রূপে আসেন এবং যার বাণী নিজেই প্রচার করেন। আর ওই সেমিটিজমে, অর্থাৎ অ্যারাবিয়ান পেনিনসুলায় যে সমস্ত সাম্প্রদায়িক মতবাদগুলো গড়ে উঠছে, সেখানে সৃষ্টিকর্তার পৃথিবীতে মর্তদমে অবতরণের কোনো সুযোগ নেই। উনি একটা মাধ্যম ব্যবহার করেন, সে মাধ্যমকে গ্রিক মিথোলজি অনুযায়ী বলা হয় গ্যাব্রিল, অ্যারাবিয়ান মিথোলজি অনুযায়ী বলা হয় জিবরিল। তাহলে এটা মুখের কথা যদি জিবরিল গ্যাব্রিল হয়, তাহলে এটি আসে থেকে উৎপত্তি হয় মস্তিষ্ক থেকে বাক যন্ত্র দ্বারা বের হয় খুব কাছেই। সেইটাকে তারা কিভাবে কোন ভঙ্গিতে নিয়ে যায়, যেমন ওই যে হেরা নবী, এগুলো আমার আলাদা ভিডিও আছে। এই জিন্দা নবী চেনার উপায়, এই নবী নিয়ে অনেক ভিডিও আমার আছে। নবীর বয়স 63 বছর না 90 বছর, এগুলো অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। আমি এখন বলবো যে আপনারা যে কোরআনটা এখানে প্রচার করতেছেন, সেই কোরআনের যে মেইন ক্যারেক্টারগুলো, যেমন আল্লাহ ক্যারেক্টারটা আমি বললাম, জিবরিল ক্যারেক্টারটা আমি বললাম। এবার আসি, তোমরা যে আদম প্রচার করতেছো, আদমটা কি তোমার? এটা তো গ্রিক মিথোলজির অ্যাডাম। এই গ্রিক মিথোলজির মাইকেল এখানে এনে বানানো হয়েছে মিকাইল। গ্রিক মিথোলজির সিরাফিম এখানে এনে বানানো হয়েছে ইসরাফিল। গ্রিক মিথোলজির আর্খাঞ্জেল এখানে এনে বানানো হয়েছে আজরাইল। গ্রিক মিথোলজির গেহেন্না এখানে এনে বানানো হয়েছে জাহান্নাম। তাহলে সমস্ত ক্যারেক্টারগুলোই যদি বিভিন্ন মিথোলজি থেকে নেওয়া হয়, নিয়ে যদি একটা গ্রন্থকে কম্পিলেশন করা হয়, সেটাকে আর ইউনিক বলা যায়? সেটাকে ইউনিভার্সাল বলা যায়? মহাগ্রন্থ বলা যায়? কিন্তু আপনারা তো বলছেন, এগুলো প্রচার করতেছেন, একবারও ভাবছেন এই চরিত্রগুলো কোথা থেকে এলো? আমি আপনাকে আরও বলি, আমাদের এই ভারতবর্ষের 18টি পুরাণ এবং বেদ, রামায়ণ, মহাভারত, এতগুলো মহাগ্রন্থ আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা 100 বছরে বের করেন যে একটা চরিত্র অন্য কোনো রূপকথা থেকে নেওয়া হয়েছে, অন্য কোনো মিথোলজি থেকে নিয়ে আমাদের এই ভারতবর্ষের ভারতীয় মিথোলজিগুলো বানানো হয়েছে। গ্রিসে যান, গ্রিসে হ্যাঁ, আমাদের ভারতীয় কিছু চরিত্র তারা নিয়ে গ্রিক মিথোলজিগুলো মেকিং করেছেন। যেমন আমাদের ভারতীয় কৃষ্ণ, তাদের এই ক্যারেক্টার অনুযায়ী তাদের প্রোনাউন্সিয়েশনে, উচ্চারণে আসছে নাই, তারা করছে খ্রিস্টটা যীশুখ্রিস্টটা ইসাস থেকে ঈসা হয়েছে। আমাদের এই ভারতীয় পুরাণের মনসা চরিত্র সেখানে গিয়ে মেডুসা চরিত্র হয়েছে। আমাদের ভারতীয় এই স্কন্দ চরিত্র, এইটা গিয়ে তারা স্কান্দার, সেকান্দার, আলেকজান্ডার করেছে। আপনি বলেন তো যে আমাদের বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, আগম, গীতায় অন্য কারো
নাম বা চরিত্র ব্যবহার করা হয়েছে কিনা। ব্যাখ্যা গ্রন্থ নিব না, ব্যাখ্যাগুলো বাদ নাই। তাহলে আপনারা এটাকে কিভাবে মহাগ্রন্থ বলবেন, কিভাবে শ্রেষ্ঠ গ্রন্থ বলবেন, কিভাবে ইউনিক গ্রন্থ বলবেন, বিচার করে কথা বলবেন। আগে বোঝো পরে ভাবে মজো। লালন সাহেবের একটা বাণীতে আছে, আগে বোঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। লালন সাহেব লিখছেন সরাসরি, দেখা দেখি করিলে যোগ, ঘটিবে বিপদ, বাড়িবে রোগ। তা আপনারা যা করতেছেন এগুলো সবই দেখা দেখি। ওরা একটা মসজিদ তৈরি করছে, আমরাও করব। ওরা একটা মাইক কিনছে, আমরাও কিনবো। ওরা একটা মাদ্রাসা করছে, আমরাও করব। ওরা এই বই কিনে নিয়ে এসে মাদ্রাসার সিলেবাসে পড়ায়, আমরাও করব। এই কেন করব, কী জন্য করব? খুব সাবধান। সকল চরিত্রগুলোই বিভিন্ন পুরাণ থেকে নিয়ে, গল্পগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এই কোরআনের তাফসির, হাদিস এগুলো করা হয়েছে। হাদিসে যতগুলো গল্প আছে সব বাইরের। কোরআন শরীফের তাফসির নামে যে গল্পগুলো চলে সবগুলো ইন্ডিয়ান মিথোলজি, গ্রিক মিথোলজি, ইজিপশিয়ান মিথোলজি থেকে নেওয়া হয়েছে। এগুলো ইউনিক না। খুব সাবধান। অতএব গলাবাজি করতে গেলে, চাপাবাজি করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই ব্যবসাটা আস্তে আস্তে আপনারা কমিয়ে কোরআন শরীফের প্রকৃত জ্ঞানের দিকে, হেকমতের দিকে আপনারা ফিরে আসুন। এই ওয়াজ ব্যবসার চেয়ে কোরআন গবেষণা করা উত্তম, আর এই বিজ্ঞানময় জীবন গঠন করা উত্তম। আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে বিজ্ঞানময় জীবনযাপন করা আপনারা শুরু করেন, ফিরে আসেন, মানুষকে বাঁচান, নিজেরাও বাঁচুন। আর না হলে আপনি কয়েকদিন এই ওয়াজ ব্যবসা করে খেতে পারবেন, চাপা বিক্রি করতে পারবেন, কয়েকদিন কামলা দিতে পারবেন। শেষ পরিণতি কিন্তু, আমি এর আগের ভিডিওতে বলেছি, পরিণতি কিন্তু ভালো না। অনেকেরই পরিণতি ভালো না। কার অন্তিম পরিণতি কি হয় আমি সেই মন্তব্য করতে যাব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লটস অফ